ফ্রেন্ডস, কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি। জায়গাগুলো একটু দেখে নিন। কেরালার রাস্তা কিন্তু কোনো জায়গায় সমান নেই, উঁচু নিচু। এই দেখুন, আমরা নিচু থেকে উপরের দিকে যাচ্ছি। এইটা উঠতে দম পুরো হালকা হয়ে যাবে। দেখুন দেখুন আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আর নিচে বাড়ি দেখুন। দেখতে পাচ্ছেন নিচে কীরকম বাড়ি। এরকম রাস্তা চলে গেছে নিচের দিকে, আরও নিচু জায়গা আছে, সেখানে বাড়ি আছে এরকম রাস্তার উপরে। দেখুন এরকম জায়গাগুলো দেখুন। দেখুন রাস্তা চলে গেছে বাড়ি। রাস্তাগুলো, জায়গাগুলো পুরো অ্যামাজনিং জায়গা, দেখলে খুব ভালো লাগে। আমি আপনাদের আমার সমরজিৎ দাস পেজ ও ইউটিউব চ্যানেল সমরজিৎ দাস ব্লগে পুরো কেরালা শহরটাকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। কেন এই কথা বললাম বন্ধুরা, আমি পেন্টিংয়ের কাজ করি দীর্ঘ 10 বছরের বেশি এখানটায়। আমাদের কাজ কিন্তু একই জায়গাতে হয় না, একটা জায়গায় 10 দিন 15 দিন। যেহেতু আমরা এত বছর কাজ করি, সেই জন্য আমাদের যার আন্ডারে কাজ করি ঠিকাদার বলা হয়, উনি আমাদের ভালো কাজ করি বলে ওনার অনেক সাইট থাকে, যেখানে যেরকম কাজ সেখানে আমাদের পাঠিয়ে দেয়। সেইগুলো আপনাদের কাছে শেয়ার করব। বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গা দেখুন। রাস্তার নিচে কীরকম বাড়ি, কীরকম রাস্তা চলে গেছে দেখুন। ওর নিচে সব বাড়ি, পুরো পাহাড়ের উপরে সব রাস্তা। এখান থেকে হয়তো হিসাব করে দেখা গেলে হয়তো আমি 4তলা 5তলা বিল্ডিংয়ের উপরে আছি। এই রাস্তাটা নিচু উঁচু সব জায়গাতে বাড়ি। আপনারা বুঝতেই পারছেন যে জায়গাগুলো কেমন। এই একটা জায়গা দেখুন, যেতে যেতে রাস্তার পাশ থেকে জায়গাগুলো দেখে নিন। বুঝতেই পারছেন কত নিচু জায়গা থেকে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কত উঁচু জায়গায়, আর নিচু জায়গায় কত বাড়ি। নিচে পুরো একদম শহর। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই রাস্তাটা দেখুন। আমরা এই রাস্তায় যাব না, আমাদের শর্টকাট রাস্তা জানা আছে। আমরা এই রাস্তাতে যাব। ছেলেটা সাইকেল চালিয়ে উঠতে পারছে না, ঠেলে ঠেলে উঠছে। কেন, এখান থেকে সাইকেল চালাতে পারবে না। দেখুন জায়গাগুলো দেখেন শুধু। কেরালার জায়গাগুলো সম্পূর্ণ এইরকম, পুরো জায়গাটা। উনি কিন্তু বাদল ভাইয়ের আমি কাজে এসেছিলাম। ও কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে। বাসে যেতাম, ভাবলাম না একটা ব্লগ বানাই, সেই জন্য হেঁটে যাচ্ছি। হেঁটে গেলে হয়তো ব্লগটা ভালো বানাতে পারবো, সেই জন্য হেঁটে যাওয়া। আমাদের জানা রাস্তা বলে আমরা কিন্তু বাসে যাইনি। বাসে গেলে 10 টাকা ভাড়া আছে আমাদের চিতাদারাতে, কিন্তু আমরা ভিতরের রাস্তা জানি, সেই জন্য ভিতরে থেকে চলে যাচ্ছি আপনাদের ব্লগ দেখানোর জন্য। দেখুন কেরালার নারকেল গাছ। ভিতরের সেই জানা রাস্তা আমাদের। এসব গলিতে মানুষজন খুব যাওয়া আসা কম করছে, মাঝে মাঝে হয়তো যাওয়া আসা করছে। দেখুন কেরালার এই যে ঘোড়া, দেখুন অনেক দিন পরে দেখতে পেলাম। দেখে নিন। হ্যালো, হ্যাঁ দেখুন চলে যাচ্ছে গার্ডেন। দেখুন গার্ডেনের জায়গাটা এইরকম, বিল্ডিং এরকম সিকিউরিটি গার্ড থাকে।
আঁকা বাঁকা রাস্তা। এবারে আমাদের উপর থেকে ডাউনে যাওয়ার পালা। নিচের দিকে যাচ্ছি দেখুন। এই বিল্ডিংটা কিন্তু সরকার থেকে ব্লক আছে, এখনো পর্যন্ত চালু হয়নি। বন্ধুরা, এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানটায় আমাদের রুম, ওখানটায় যাব। জায়গাটা একটু দেখে নিন। দেখুন অফিস ছুটির পরে কেমন গাড়িগুলো আসে দেখুন। গাছ দুদিকে এমন বড় বড় গাছ হয়ে গেছে, পুরো অ্যামাজনিংয়ের মতো লাগছে। এবারে যে রাস্তাটা পড়েছে, বাদল ভাই কেমন যাচ্ছে দেখুন। বুঝতে পারছেন কত রাস্তাটা উঁচু। এবার বুঝতে পারছেন আরও উঁচু জায়গা, নিচ থেকে উপরে উঠছি, মনে হয় যেন পাহাড়ে উঠছি, দম হালকা হয়ে যাচ্ছে। ঢালু থেকে উপরে উঠে পড়লাম। এবার আমরা চলে এসেছি আমাদের সেই চিতাতারা বাজার, যেখানে আমরা সবসময় আড্ডা মারি। আমাদের রুম থেকে 4-5 মিনিট মতো লাগে। এখানে আমরা আড্ডা মারবো, তারপরে বাড়ি চলে যাব। দেখুন চিতাতারা বাজারটা একটু দেখিয়ে দিই এই সময় কেমন মানুষের ভিড়। এই একটা রাস্তা দেখুন, উঁচু রাস্তা, আবার একটা রাস্তা দেখাচ্ছি ঘুরিয়ে, এরকমভাবে ডাউন হয়ে চলে গেছে নিচের দিকে রাস্তাটা। কেরালার কোনায় কোনায় গলিতে গলিতে মানুষের ভিড়। এটা আমাদের চিতাতারা মার্কেটের বাজারের উপর থেকে রোড চলে গেছে। আমাদের এই চিতাতারা বাজারে সবসময় একটা জাঁকজমাট ভিড় দেখুন। এটাকে বলা হয় বাঙালি মার্কেট, এখানে বাঙালির চাপ। আমরা এখন দোকানে মাছ কিনতে এসেছি। দোকানটা দেখুন, সব কাজের মানুষ, বাঙালি স্থানীয় মানুষ আছে। চায়ের দোকানে ভিড় আর আড্ডা, আমরা এই দোকানে চা খাবো। বন্ধুরা চায়ের দোকানে এসে চা খেতে বসছি। দেখা হচ্ছে বন্ধুরা নতুন ব্লগে। থ্যাংক ইউ, বাই।